শাহিন অল্প বক্তব্য রাখার কারণে সে খুব প্রকাশ করছে এবং বক্তব্য রাখছেন জিল্লুর রহমান আলমগীর হোসেন এবং সঞ্চালনে আছেন আমার বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সামনে যারা অভিজ্ঞ আইনজীবী বৃন্দ আমার মাঝে মঞ্চ উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন অ্যাডভোকেট সামাদ সাহেব, তার সহধর্মিনী নাসরিন জাহান কাকি। আমি ছোটবেলা থেকে তাকে কাকি হিসাবে তার বাসা যাতায়াত ছিল। কাকি আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই রওশনুজ্জামান রতন ভাই। সে সুন্দর বক্তব্য প্রদান করে এবং সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য রাখছেন। আমাদের মাঝে বক্তব্য রাখছেন মাঝহারুল ইমাম পাইলট ভাই। আমাদের মাঝে বক্তব্য রাখছেন শাহিন অল্প বক্তব্য রাখার কারণে সে খুব প্রকাশ করছে এবং বক্তব্য রাখছেন জিল্লুর রহমান আলমগীর হোসেন এবং সঞ্চালনে আছেন আমার বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সামনে যারা উপস্থিত আছে তারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন। এই জন্য সকল বিজ্ঞ আইনজীবীকে ধন্যবাদ জানাই যে সকল সাংবাদিকরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সকল সাংবাদিককে আমরা ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত। আমরা ঢাকা উত্তরে যারা আইনজীবী আছি আমরা কাজ শেষে যার যার মধ্যে চলে আসি। 17 বছর আমরা কিছু করতে পারি। আপনারা জানেন আমরা একটা এমন সংগঠনের সাথে ছিলাম আওয়ামী ফ্যাসিস্টের অত্যাচারে ঠিকমতো বাসাও থাকতে পারতাম না। তারপরেও আমরা চাইছি, সামাদ সাহেব ছিলেন আমাদের সাথে, আমরা একত্রে থাকার চেষ্টা করছি, কিন্তু তখন এই স্বৈর শাসকের নির্যাতনের কারণে থাকতে পাইনি। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আইনজীবী বৃন্দ উপস্থিত হয়েছেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। যেহেতু আজ এই আলোচনা সভা দীর্ঘায়িত করবো না, সকলের বক্তব্য শুনছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য হাল ধরছেন এবং তিনি স্বাধীনতার ঘোষক, তিনি বীরোত্তম, তিনি সাবেক প্রেসিডেন্ট। তার স্ত্রী সহধর্মিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভোটে 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সন্তান জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ হাসিনার অত্যাচার এবং মিথ্যা মামলা জর্জরিত হয়ে তিনি সুদূর প্রবাসী লন্ডনে